39 জিরো পয়েন্ট জাফলং রফিকুল ইসলাম বাতের হোটেল। এই মুহূর্তে আমি চলে আসলাম এই যে নদীর মাঝ আমাদের এখানে আপনার হয়েছে যে 150 টাকা এই বাজি বোতা। আজ আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম জাফলংয়ের ভিন্ন ধরনের। অবশ্যই আপনারা মিস করবেন না, অবশ্যই লাইক করতে ভুলবেন না, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে আপনাদেরকে জাফলংয়ের পিয়ালি নদীর মিঠা পানি, পাথর সেগুলো দেখাবো আর স্ট্রিট মার্কেটের কিছু দৃশ্য দেখাবো। স্ট্রিট মার্কেটে দেখছি চাল দোকান, এখানে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। এটা হচ্ছে বাত। হ্যাঁ, এটা বাত। চাচা এটা কি? এটা হইছে যে আপনার গরুর মাংস। গরুর মাংস মুগ ডাল দিয়ে না? না, এটা গরুর মাংস। আচ্ছা, আপনার বুনা গরুর মাংস কত করে এই পছন্দ? আপনার গরুর মাংস দিয়া এই যে বাজি ভর্তা, হ্যাঁ 3 পদের বাজি ভর্তা, ডাল, হ্যাঁ বাদ 2 প্লেট দিয়া এই গরুর মাংস দিয়া শুধু 150 টাকা। 150 টাকা, তাইলে তো অনেক সস্তা। আপনারা এখানে এসে এখানে হাঁসের মাংস পাবেন। এই যে হাঁসের মাংস দিয়া, কি সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর স্মেল, গ্রান। হ্যাঁ, হাঁসের মাংস দিয়া হইছে যে আপনার এই বাজি ভর্তা দিয়া 2 প্লেট বাদ দিয়া ডাল দিয়া, হ্যাঁ শুধু 160 টাকা। 160 টাকা। এটা হইছে যে আপনার দেশি মুরগি। দেশি মুরগি, হ্যাঁ এটা দেশি মুরগি দিয়া আপনার হইছে যে 150 টাকা এই বাজি ভর্তা, ডাল 150 টাকা, প্লেট বাদ সহ। এইটা হইছে যে আপনার ব্রয়লারের মুরগ, হ্যাঁ এইটাতে হইছে যে 130 টাকা বাজি ভর্তা দিয়া, এগুলা দিয়া এই 2 প্লেট বাদ দিয়া। এটা হচ্ছে ইলিশ মাছ। এটা রৌ মাছ। রৌ মাছ, এটা রৌ মাছ। এটা রৌ মাছ দিয়া হইছে যে আপনার এই শুধু 130 টাকা। শুধু 130 টাকা রৌ মাছ দিয়ে আপনারা বাজি ভর্তা দিয়া 2 প্লেট বাদ দিয়া। এটা ডিম টাকারি রয়েছে, এটা ডিম, সুন্দর ডিম। আহা, ডিম হইছে যে শুধু 80 টাকা। খাবারের কালার অনেক সুন্দর, শুধু 80 টাকা। এখানে অন্যান্য ভাইরা খাবার খাইছে, এই যে দেখুন 01778 25 26 39 জিরো পয়েন্ট জাফলং রফিকুল ইসলাম বাতের হোটেল। আপনারা এখানে আসবেন। আমরা গাইস চলে আসলাম রফিকুল ইসলাম চাচার বাতের হোটেলে। এখানে আসলে আপনারা দেশি স্টাইলে খাবার খেতে পারবেন। আপনারা যোগাযোগ করবেন। এখানে আমি আপনাদেরকে দাম দর দেখালাম খুব সস্তায়। আমার চাচার এই দোকানে আসবেন, এসে খাবার খাবেন। ধন্যবাদ। ধন্যবাদ চাচা, সালাম আলাইকুম। পাহাড়ি সৌন্দর্য আর জাফলংয়ের এই যে স্ট্রিট মার্কেট আর মানুষের ভিড় আর চতুর্দিকে শুধু পাথর, বালি আর এই যে পানির জোয়ার থেকে যে কেউ মুগ্ধ হয়ে যাবে, এই জাফলংয়ের প্রেমে পড়ে যাবে। জাফলং মানে এমন একটি জায়গা, সিলেটের ঐতিহ্য এক পর্যটকদের জন্য অনেক বড় ভূমিকা রাখে। আমরা এখন হাঁটতে হাঁটতে পানির দিকে যাচ্ছি, সেই মিঠা পানি পিয়ালি নদীর। অসাধারণ। হ্যাঁ বন্ধু, ঠিক আছে ঠিক আছে বন্ধু, অসাধারণ। এই যে আমার সাথে এই ভাইরা বলতেছে অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এই যে তোমাদের বাড়ি কোথায়? নাইস টু মিট ইউ। क्या नजारा है भाई, क्या नजारा, बहुत अच्छा है। এসে পাথর কোয়ারি, বাংলাদেশের বৃহত্তম পাথর কোয়ারি বলতে পারেন এটি। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাথর যায়। বিগত দিনে বন্ধ ছিল আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু এখন আবার এটি চালু হয়ে যায় আস্তে আস্তে, আবারও পুরো রূপ ধারণ করবে বিজনেসের। আর এই যে সেই পাথর আর পাথর, এটি হচ্ছে নদীর ঠিক মাঝখান। আর এখানে এই যে দেখুন একটি ব্রিজ, এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটি মেঘালয়ের সাথে কানেকশন বাংলাদেশের। আর এই সেই পাথর, অনেকে ভূতের পাথর বলে, আবার অনেকেই বলে গাইবি পাথর, অনেকে এক একজনে এক এক রকম নাম ধরে ডাকে এই পাথরকে। এই পাথরের অনেকে মনে করে অনেক রহস্য, আসলে কোনো রহস্য নেই। আর এই যে উপরে বাড়িঘর ইন্ডিয়ার, তারপর এই যে অনেক বড় পাহাড়, এদিক দিকে ঝর্ণা আছে, মায়াবী ঝর্ণা, যেটি ওই দিক দিকে মায়াবী ঝর্ণা। আর এই সেই এইখানে 0.8 বিএসএফ এখানে
বাংলাদেশের বিজিবিও রয়েছে এখানে। পাথর বাড়ির ঠিক পাশেই তো এখানে এই যে পানি এদিক দিয়ে যাচ্ছে, এখানে অপর সাইডে ইন্ডিয়ান লোকেরা গোসল করতেছে, আর এই পাশে হচ্ছে আমাদের ঠিক বাংলাদেশের মানুষ লোকজন বসে আছে, আর এই পাশে ওই যে গোসল করতেছে ইন্ডিয়ার লোকজন। আর এখানে পানিটি কত সুন্দর পানি দেখুন, আর সেই পাহাড়, মেঘালয় পাহাড়, উপরে অনেক ঘর বাড়ি। এই যে এখান দিয়ে একটি রাস্তা রয়েছে শিলং যাওয়ার রাস্তা, এই যে এখান দিয়ে রাস্তা ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পর্যটক যারা রয়েছে তারা এখানে এসেছে, এখানে ফটো তুলতেছে। এই মুহূর্তে আমি একটি জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, পানির জায়গায়, খুবই স্রোত এখানে। এই যে দেখুন, ও এই মুহূর্তে আমি চলে আসলাম এই যে নদীর মাঝামাঝি অংশে, এখানে একটি বান্ধ, আর কি সুন্দর পানি। এই পানিটি মূলত ইন্ডিয়ার পাহাড় থেকে কত পরিষ্কার পানি, ও কি সুন্দর পরিষ্কার পানি ভাই, অসাধারণ ভাই। রাখি ভাই, ও সেই জন্য আমরা এখন নৌকাতে বসে পড়লাম আবারও এই পাইল নদীতে। আর এই মুহূর্তে আমাদের এই মাঝি ভাই, উনি গান গাইবেন, আজকে গান পরিবেশন করবেন। আমরা জাফলংয়ে আসলাম আর নৌকা চললাম, আর যদি গান শুনি না তাহলে কেমন লাগে ভাই বলেন? হ্যাঁ, উনি গান শোনাবে। তোমার এই ভাই, ভাই নাম কি ভাই? মহরুদ্দিন। জাফলং, আসামপাড়া বাড়ি। আচ্ছা আচ্ছা, জাফলং চা বাগান। গান শুরু হয়ে গেল। তোমার বেলায় নিব সখী, তোমার কানের শোনা সখী, আমি প্রেমের কাঠের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না সখী গো। বলো বলো বলো। তোমার কানের শোনা গো, আমি প্রেমের কাঠের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। তোমার বেলায় নিব সখী, তোমার কানের শোনা কাঠের মাঝি, তোমার বেলায় সুন্দর পানি, আমার গান গাচ্ছে।
মজা তোমারে বেলায় ওই বলে চিচি কত পানি পরিষ্কার তাকাই দেওয়ার আমি চলুন তো ভাই। গাঠের মা তোমারে বেলায় পয়সা নিয়ে ওই লো এরা বি ডোর দেখা ভাই এখানে আরো পর্যটকরা নৌকা নিয়ে ভাই লাগাও লাগাও গান লাগাও গান ছাড়া ভালো লাগে না গান লাগাও ভাই গান লাগাও একটা গান লাগাও এই সেই কি সুন্দর পানির স্রোত ভাই পানি খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে রাখা কমে দিতাম বিসমিল্লাহ যাচ্ছি বর্ষাকালে আসবো ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আপনাকে গান শোনানোর জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ ওকে